রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তোমাদের ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে আমরা বেশ ভালোই আছি। তো সকালবেলায় চলে এসেছি ব্যালকনিতে গাছটা দেখার জন্য। বন্ধুরা, অনেকক্ষণ পরই এলাম তোমাদের কাছে। এখন ঘুরতে পারছি প্রায় 8:30। বর্মশাই এই সবে মাত্র ডিউটিতে বেরোলো। এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি। আর আজকে তোমরা বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়ে গিয়েছে। কাল থেকে বৃষ্টি একদম বন্ধ। আর রান্নাঘরের এখন অবস্থা দেখো, কোনো কিছুই গোটানো হয়নি। তো সকালবেলায় বর্মশাই বললো যে কচুরি খেয়ে যাব। তো পেস্টটা ছিল, পেস্টটা করে রেখেছিলাম আমি কালকেই। তো সেজন্য সকাল সকাল কচুরি আর সবজি আর পায়েসটা দিয়ে ওকে খাবার দিলাম। মানে টিফিন দিয়েছি, ওকে বেরিয়ে গিয়েছে। আর সঙ্গে আজকে টিফিনে নিয়ে গিয়েছে রুটি আর ভেন্ডি আলু দিয়ে ভাজা আর স্যালাড। তো আজ হচ্ছে মা বিপত্তারিণী ব্রত। তো আজকে আমার শাশুড়ি মাও ব্রত করবে আর মাও করবে ওদিকে। তো আর বছর আমি বাড়িতে ছিলাম, মায়ের সব কিছু জোগাড় করে দিয়েছিলাম। খুব ভালো লাগে আমার পুজো জোগাড় করতে। তো এই দেখো বন্ধুরা, এখানে এখন 5টা লেচি আছে আর এখানে এই যে পুরটা আছে। তো 5টা লেচি এখন বানিয়ে নেব। সকালবেলায় 5টা লেচি বানিয়ে বর্মশাইকে দিয়ে দিয়েছি, ওদের টিফিনকেই চলে গিয়েছে। আর পুরটা বেশি হয়ে গেলে রেখে দেবো, এটা আবার বড়া বানিয়ে নেব। তো চলো বন্ধুরা, এটা বানিয়ে নিই। আর এই যে এখানে সবজিটা আছে ছোলা দিয়ে। ফাইনালি দেখো, পুরো কিচেনটা একদম পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে আমার একাদশীর বাসনগুলো ওখানে ধুয়ে রেখে দিয়েছি, সব পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এখানে কিছু জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। তো বন্ধুরা, স্নান পুজো একদম কমপ্লিট। তো এখন চলে এসেছি ব্যালকনিতে জামা কাপড় মিলতে। আর ঠিক তখনই আকাশের দিকে চোখ পড়লো, কি অপূর্ব লাগছে দেখতে, কি সুন্দর লাগছে, তাই একটু ভিডিও করে নিলাম। আর বেশ হাওয়া দিচ্ছিল। আর মানে কি বলবো, মেঘের ফাঁকে ফাঁকে যেন মনে হচ্ছে তুলো জমে আছে, বেশ ভালো লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছ জেনারেটরের মধ্যে একটা বিড়াল ছানা ঢুকে পড়েছে, বেচারা বেরোতে পারছে না একদমই। বন্ধুরা, স্নান পুজো খাওয়া দাওয়া সব কিন্তু কমপ্লিট। তো এখন একটু বসে আছি। আর আরেকটা কথা তোমাদেরকে আগে বললাম, বা আগে দেখিয়েছি ভিডিওতে। এই আমি যেখানে রয়েছে তার নিচে যে একটা বড় মতো জেনারেটর রয়েছে, আমার খুবই খারাপ লাগছে। কাল থেকে আমার এতই খারাপ লাগছে, ওকে আমি বেরও করতে পারবো না। তো বড়মশাইকে বললাম, তো বড়মশাই বললো ঠিক আছে, এই যে পুরো সোসাইটির যে ওদের একটা গ্রুপ আছে, গ্রুপে ওদের কথাবার্তা হয়, তো সেখানে আমি ছবি তুলে দিলাম। ছবি তুলে আমি পাঠিয়েও দিয়েছি, বলেছে যে আমি গ্রুপে ছবিটা দিয়ে দেবো, তাহলে সুবিধা হবে বের করতে। তো দেখাই যাক কতক্ষণে কাজটা কমপ্লিট হোক। খুবই খারাপ লাগছে যে বেচারা কদিন থেকে ওই জেনারেটরের মধ্যে ঢুকে আছে জানি না, তবে কালকে আমার চোখে পড়লো। তো বাচ্চা হলে তো বেরিয়ে যেত, কিন্তু দেখে তো বাচ্চা মনে হচ্ছে না, একটু বড়ই মনে হচ্ছে, তাহলে ওই জন্যই বেরোতে পারছে না। তো চলো, এখন কিছু কাজ আছে, সে কাজগুলো করে নেব, তারপরে আবার আসছি তোমাদের কাছে। এইমাত্র খাবার খেলাম, গড়িতে এখন বাজছে প্রায় 2টো। আর টিফিনের সময় একটু মুড়ি খেয়েছিলাম সবজি দিয়ে, আর এখন 2টো পুরি খেলাম, আর কিছু খাইনি। আর এই যে এখন নিয়ে বসে পড়েছি খাই। আমি এখন মানে অনেক দিনই খাই না, এই ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগে না। এই যে বড়মশাইয়ের এটা পছন্দ, তো আমার খুব একটা ভালো লাগে না এই ফ্লেভারটা। তো ভাবছি একটু আজকে খাই, দেখা যাক কেমন লাগে। নিয়েছি একটু মতো, নিয়েছি খুব বেশি নিবি। তো এটা এখন খেয়ে নেব, এখানে বসে পড়েছি। এই ফ্লেভারটা খুব আমার ভালো লাগে না।
তাও মাঝে মধ্যে খেতে ইচ্ছা হয়, কি করব। আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করি আমি। বিকাল বন্ধুরা, ঘড়ির সময় এখন প্রায় 6:30। তো কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো কি ভালো লাগছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তাই একটু চুলটা খুলে বাইরে এলাম। তো চলো একটু ফ্রেশ হবো, তারপরে সন্ধ্যা দেবো 7টার সময়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন একটু কিছু খাবো, যেহেতু সে দুপুরবেলায় 2টো কচুরি খেয়েছে, এখন আর কিছু খায়নি। তো চলো এখন কিছু একটু খেয়ে নিই, তারপরে একটু ফ্রেশ হয়ে সন্ধ্যা দেবো। চলো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা শুভ সন্ধ্যা। এখন রান্নাঘরে সোজা চলে এসেছি, আর ভাত বসিয়ে দিয়েছি। আর শরীরটা একটু খারাপ লাগছে, ভালো লাগছে না, কারণ দুপুরবেলায় কচুরি খাওয়া হয়েছে, সেজন্য ভালো লাগছে না। তো পাতলা করে ডাল বানাবো, আর আলু ভাজা করব, আর সঙ্গে একটা ভাবছি লঙ্কার বেগনি, না হলে বেগুনের বেগনি বানাবো, আর কিছু বানাবো না। কর্মশায় তাই বললো। তো এখন আসছে, তো এই যে রান্নাবান্না হচ্ছে এক থেকে এই যে। তো চলো, তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লেগেছে আজকের ভিডিওটা তোমরা কমেন্টে জানিও। সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।